আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা দুর্গার আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই আসছে মহালয়া এবং মহালয়ার পরপরই পুজো। আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষ এবং সেই দেবীপক্ষতেই কিন্তু পালিত হয় আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব বাঙালির। তো পিতৃপক্ষের শেষে অমাবস্যাতে পালিত হয় মহালয়া। এই বছর 2025 সালে মহালয়া কবে পড়েছে, মহালয়া দিন কি কি আমাদের একদমই করা উচিত নয়, আবার কি কি আমাদের অবশ্যই করতে হবে, এবং তার সাথে সাথে মহালয়ার দিন বিশেষ কিছু নিয়ম মেনে আমাদের চলতে হবে। তো সেই নিয়মগুলি কি কি, আর এই সব বিষয় নিয়েই আমি আজকে আমার এই ভিডিওটি সাজিয়েছি। বন্ধুরা, তো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর স্কিপ না করে দেখো, এর ফলে তোমাদেরই সুবিধা হবে। আর এই ভিডিওটি দেখার পর তোমাদের তো আর কমেন্টস করে কিছু জিজ্ঞাসা করতেই হবে না, এবং তোমাদের আত্মীয় পরিস্বজন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও। এর ফলে তোমাদের সকলের সুবিধা হবে বলে আমি আশা রাখছি। তো এই বছর কবে পড়েছে মহালয়া? এই বছর মহালয়া পড়েছে বাংলার 4ঠা আশ্বিন 1432 এবং ইংরাজির 21শে সেপ্টেম্বর 2025। বাংলার 4ঠা আশ্বিন 1432 এবং ইংরাজির 21শে সেপ্টেম্বর 2025 রবিবার পড়েছে মহালয়া। এই বছর রবিবার পালিত হবে মহালয়া। তো এই দিন আমাদের সর্বপ্রথম কি করতে হবে এবং কি কি করতে হবে না সেগুলো পরপর বলছি। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে, টেনে টেনে না দেখে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের সর্বপ্রথম নিত্যদিনের মতো, নিত্যদিনের আগেই বরঞ্চ আমাদের একটু সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে যেতে হবে। ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে সব কিছু পরিষ্কার করে নিতে হবে। করে আমাদের একদম পরিষ্কার করে শুদ্ধ জলে স্নান করে নিতে হবে। আর এই দিন যদি আমরা পারি একটু স্নানের জলের সাথে একটু যদি গঙ্গার জল মিশিয়ে স্নান করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে, একটু অল্প ঈষৎ পরিমাণে গঙ্গার জল মিশিয়ে। তো যাই হোক, আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্রে আমাদের সব কিছু করে নিতে হবে। এবং স্নান করার আগে আমাদের কি করতে হবে, আমাদের ঘরের যা নিত্য কাজ থাকে, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, উঠোন পরিষ্কার করা, বাহির পরিষ্কার করা, সব কিছু পরিষ্কার করে ভালো করে মুছে নিতে হবে। সব কিছু করে ফেলার পর আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর ঘরে গিয়ে আমরা নিত্য পুজোটা যেমন করব বলে সব কিছু জোগাড় যন্ত্র গুছিয়ে নিলাম। নিত্য পুজো যেমন প্রতিদিনকার করি সেই রকম ভাবেই করতে হবে। এরকম কিছু বিশেষভাবে কিছু করতে হবে না, এরকম কোনো নিয়ম নেই। আর আমি এরকম কোনো নিয়ম পালন করি না, তো সেই জন্য আমি যেটা করি সেটাই তোমাদের সাথে তার আগে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি ইনফরমেটিভ ভিডিও হিসাবে। তো সেদিনকে একটু অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে। উঠে আমাদের যখন আমরা পুজো করতে যাব, নিত্য পুজো করার আগে আমাদের সর্বপ্রথম করতে হবে কি, সূর্যদেবের উদ্দেশ্যে আমাদের জল প্রদান করতে হবে। সূর্যদেবের উদ্দেশ্যে আমাদের জল প্রদান করতে হবে। সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিনই জল প্রদান করা খুব শুভ, কিন্তু প্রতিদিন যদি আমরা না পারি, কিন্তু অবশ্যই এই মহালয়ার দিন কিন্তু আমাদের সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করতে হবে। সূর্যদেবকে জল চড়িয়ে নিয়ে তুলসী মাতাকেও জল নিবেদন করে নিতে হবে। তুলসী মাতা, তুলসীর থান পুরো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম ক্লিন করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর একদম পরিষ্কার করে শুদ্ধ করে ক্লিন করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা তুলসী মাতাকেও জল প্রদান করব। জল নিবেদন করার পর তারপরে আমরা আবার ঠাকুর ঘরে চলে আসব। এসে
আমরা গঙ্গার জল মাথায় ছিটিয়ে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু নিত্য পুজো শুরু করে নিতে হবে। আর নিত্য পুজোয় বলে রাখি বন্ধুরা, নিত্য পুজোয় আমাদের কিন্তু ওই দিন গোপাল সোনা বলো, রাধাকৃষ্ণ বলো, সবাইকে একটু যদি স্নান করিয়ে নেওয়া যায় তো খুব ভালো হয়। আর যদি বা না করানো যায়, যাদের ঘরে ধরো অনেক বিগ্রহ, যেমন আমার ঘরেই আছে অনেক বিগ্রহ, অনেক ঠাকুরের, তো সবাইকে তো একসাথে করানো সম্ভব নয়। আমি যেমন করব, একটু মহাদেবকে তো অবশ্যই স্নান করাবো। মহাদেবকে তো আমি 365 দিনই স্নান করাই, প্রতিদিন বৃষ্টি বাদল গরম শীত আমি মহাদেবকে প্রতিদিনই স্নান করাই। আর তার সাথে সাথে গোপাল সোনাকেও একটু স্নান করিয়ে দিই নিত্য 365 দিন, ছোট গোপাল সোনাকে। তো গোপাল সোনা এবং মহাদেবকে তো অতি অবশ্যই স্নান করাতেই হবে। আর যদি পারা যায় মানে রাধাকৃষ্ণ বা যে যে বিগ্রহ আছে তাদের একটু ভালো করে স্নান করিয়ে নিতে হবে এবং তাদের বাসি জামা কাপড় ছাড়িয়ে শুদ্ধ ধোয়া কাটা জামা কাপড় পরিয়ে দিতে হবে এই দিন। আর ঠাকুরের সিংহাসনে যে চাদরটি পাতা থাকে সেই চাদরটি তুলে একটি শুদ্ধ চাদর ওখানে পেতে তারপরে ঠাকুরকে আবার সিংহাসনে প্রতিস্থাপন করতে হবে। তো তারপরে আমরা আমাদের নিত্য পুজোটা সেরে নেব। সব কিছু করে নেওয়ার পর নিত্য পুজোটা সেরে নেব। আর এই দিন অবশ্যই তিল তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ। ঘিয়ের প্রদীপ যদিও বা না সম্ভব হয়, অবশ্যই কিন্তু একটু তিল তেলের প্রদীপ কিন্তু আমাদের এই দিন প্রজ্বলিত করতে হবে। আর এই দিন আমাদের মুখ্য দুয়ারে মেন গেটের সামনে অবশ্যই কিন্তু গঙ্গার জলের ছিটা দিতে হবে এবং দরকার হলে সারা ঘরেও অল্প অল্প করে অল্প অল্প মানে অল্প পরিমাণে নিয়ে গঙ্গা জল কিন্তু আমাদের ছিটিয়ে দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। মহালয়ার দিন আমরা যেমন নিত্য পুজো করে যেমন শঙ্খ বাজাই, আমাদের কিন্তু এই মহালয়ার দিন কিন্তু বারংবার মানে একটু বেশি, একটু ক্ষণে ক্ষণে বেশি একটু আমাদের কিন্তু শঙ্খ বাজানো খুব ভালো, খুব শুভ বলে মনে করা হয়। যেমন ধরো সকালে নিত্য পুজোটা করে নেওয়ার পর একটু শঙ্খ বাজিয়ে দিলে, তারপর দুপুরে যখন ধরো গোপাল সোনার সেবা দিলে তখন একটু শঙ্খ বাজিয়ে দিলে, আর সন্ধ্যাবেলা তো যেমন নিত্য সন্ধ্যা পুজো দিয়ে সেই রকম ভাবে একটু শঙ্খ বাজিয়ে দিলাম। তো এই দিন শঙ্খ বাজানোও কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হয়। আর এই দিন যারা পিতৃপক্ষের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় বা তর্পণ যেটাকে বলে, এক কথায় তর্পণ করবে, তাদের কিন্তু অবশ্যই সেদিনকার সকাল সকাল উঠে তাদের কিন্তু অবশ্যই আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে সাদা রঙের বস্ত্র পরে তাদের কিন্তু আগে তর্পণটা করে আসতে হবে। আর তর্পণ করার আগে অবধি কিছু না খাওয়াই ভালো, যাই হোক। আর যারা পারবে না তারা একটু চা বিস্কুট ওষুধ খেয়ে নিতে হবে, মানে যাদের ওষুধ চলে বেসিক্যালি। তো যাই হোক, তার সাথে সাথে তারপরে তর্পণ করে এসে সেই দিনটা নর্মালভাবেই যেমন নিত্য দিনের মতো কাটানো হয় সেইভাবেই কাটানো যাবে। আর মহালয়ার দিন কিন্তু আমাদের আমিষ খাবার বর্জন করতে হবে। এই দিন কিন্তু আমিষ খাবার গ্রহণ করা আমাদের উচিত নয়। আমাদের কিন্তু সকলকেই এই দিনটা, যেহেতু অমাবস্যা পক্ষও চলে, অমাবস্যা তিথিও পড়ে যায়, তো এই দিনটা কিন্তু আমাদের একটু বিশেষ সতর্কতা মেনে চলা ভালো। তার কারণ এই দিনটা অমাবস্যা থাকে প্লাস মহালয়া পড়ে, তো সেই জন্য নিরামিষ খাবার গ্রহণ করাই ভালো। আমিষ খাবারের মধ্যে যেমন পেঁয়াজ রসুন মুসুরির ডাল মাছ মাংস ডিম এগুলি বর্জন করাই ভালো। যাই হোক, আর এই দিন নিরামিষ খাবার খাওয়াটা উচিত আমার মনে হয়। যাই হোক, এবার এটা যার যার ব্যাপার, কিন্তু এটা উচিত বলে আমার মনে হয়, তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু বলে দিলাম। আর এই দিন কিন্তু আমাদের অবশ্যই কিছু কিছু কাজ করতে হবে। সেগুলো হলো কি, এই দিন যদি আমাদের বাড়িতে কোনো ভিক্ষুক বা কোনো গরিব কেউ আসে মানে টাকার জন্য বা খাবারের জন্য, আমাদের কিন্তু তাদের কখনো খালি হাতে ফিরিয়ে দিলে চলবে না। তাদের কিন্তু একটু টাকা হোক বা একটু খাবার হোক, যেমন চাল আটা একটু খাবার, মানে এগুলো কিন্তু দান ধ্যান করাও এই দিন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই দিন আমরা যদি পারি, তো এই দিন আমরা কিন্তু পশু প্রাণীকেও একটু খাবার দিতে পারি, যেমন কাক গরু এইসব পশু প্রাণীকে যাদের আমরা সামনাসামনি দেখি, যেমন গৃহপালিত বা যাদের আমরা সবসময় দেখতে পাই, তাদের একটু খাবার দেওয়া এই দিন খুব ভালো বলে মনে করা হয়। আর মহালয়ার দিন গঙ্গা স্নানেরও রীতি আছে, তো অনেকে গঙ্গা স্নানও করে মহালয়ার দিন, গঙ্গায় গিয়ে অনেকে স্নান করে আসে এমনি। যাই হোক, তো সেটা করাও চলবে, সেটা করাও ভালো বলে মনে করা হয় এই দিনে। আর
তার সাথে সাথে মহালয়ার দিন তো বললামই নিরামিষ খাবারটা আমাদের একটু গ্রহণ করতে হবে। আর মহালয়ার দিন আমাদের এইগুলো মোটামুটি মেনে চলতে হবে, মানে মেনে চলা ভালো বলে আমার মনে হয়। আর আমি মানি, মোটামুটি যতটা পারি মেনে চলি। তার কারণ এই দিন তো বললামই অমাবস্যা তিথিও চলে এবং তার সাথে সাথে মহালয়া। যাই হোক, তো মহালয়ার মানে এই সময়টা মানে পিতৃপক্ষের তো শেষ হচ্ছে আর দেবী পক্ষের সবে সূচনা হচ্ছে, তো এই সময়টা না খুব একটা ভালো যায় না। তো এই মানে এই টিপসগুলো যদি আমরা ফলো করে চলি, আমাদের কিন্তু এরপর থেকে আমাদের সময় কিন্তু ভালো হবেই হবে, ভালো হতে বাধ্য। তো এই টিপসগুলো আমরা যদি ফলো করতে পারি তো খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে মহালয়ার দিন কি কি করা যেতে পারে, কি কি খাওয়া যেতে পারে, কি কি খাওয়া যেতে পারে না, মহালয়ার দিন কি কি করতে পারি, কি কি করা উচিত নয়, এই সকল বিষয় নিয়ে আমার রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। অনেকের মেসেজ পেয়েছিলাম, অনেকের কমেন্ট পেয়েছিলাম। তো যাই হোক, যতটা পারলাম আমার নলেজে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আর সামনেই তো দুর্গাপুজো বলতে গেলে, তো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, সকলের পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোয় খুব আনন্দ করো, খুব মজা করো, সবার পুজো খুব ভালো কাটুক। সামনেই তো পুজো, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, জয় মা দুর্গা। তো এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম।